হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম আলটন টাওয়ার্স। এটা হচ্ছে বার্মিংহাম, ম্যানচেস্টার, শেফিল্ড, লিডসের মিডিলে, লিডস থেকে সাউথে এবং বার্মিংহাম থেকে নর্থে। সো যারা আসতে চান তারা কিন্তু প্রাইভেট কারে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই আলটন টাওয়ার্সে বিভিন্ন ধরনের রাইডস। সো আমরা প্রথমে গেটের দিকে যাচ্ছি। তারা কি করবে, প্রথমে তারা রাইডের যে মেইন জায়গা সেখানে তারা নিয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে যে একটা রেলওয়ে, আর এটা হচ্ছে কার পার্ক। সো আপনাকে অবশ্যই আলটন টাওয়ারে যেতে হলে সেজন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, এবং টিকিটের প্রাইস হচ্ছে অনলি রাইডের জন্য, যে কোনো ধরনের রাইডস যদি আপনি চড়তে চান তার জন্য হচ্ছে 35 পাউন্ডস, অ্যান্ড হোল ডে পার্কিংয়ের জন্য হচ্ছে 10 পাউন্ডস। সো আমরা ছিলাম 4 জন, 35, এবং আমাদের গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে আমাদের পার পারসন 50 করে গেছে। এই যে হচ্ছে আলটন টাওয়ার্স। সো ওয়েলকাম টু এই যে ট্রেনের জন্য। সো আমরা আস্তে আস্তে উঠছি ট্রেন স্টেশনে। এটা ছোট্ট একটা ট্রেন দেখা যাচ্ছিল, আর এই হচ্ছে রাস্তা অল্প অল্প করে। সো সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, টু বি অনেস্ট সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। অনেকদিন পরে বাংলাদেশে এই ধরনের রিসোর্ট আমি দেখি না বা করি না। সো বাংলাদেশের এই রিসোর্টগুলো থাকলে কিন্তু আরও ভালো হতো আমার কাছে মনে হয়। তবে আমরা দেখি কি তাদের রাইড আছে এবং কেমন উপভোগ করি আমরা, সেটা গেলেই বুঝতে পারবো উপরে, এবং ওই এলাকাতে গেলেই বুঝতে পারবো। এই যে আমরা চলে আসছি। So we are coming to the Alton Towers Resort. So lots of thingible adventures, self-service, chickens and silks collections, checkpoints. I'm very excited, to be honest. আমরা টিকিটের চেকিং শেষ করে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে যে আমাদের রাইডগুলো উপভোগ করবো, সেই জন্য আমাদেরকে অবশ্যই ঢুকার আগে চেকিং পয়েন্টে আমাদের টিকিটটা তাদেরকে শো করতে হবে। The whole map of the Alton Towers is the map. এইটা হচ্ছে আলটন টাওয়ারের বাহিরের আউটলুক। এখনো আমরা যাই নাই রাইডের আশেপাশে এরিয়াতে, এখনো যাই নাই। এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মেইন রাইডগুলোতে আমরা যাব। সো আমরা খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছি আর কি। এখনো আমরা বিরিয়ানি খাবো আর কি। সামনে একটা রাইড দেখা যাচ্ছে, এইটা উঠবো আমরা। এটা আমাদের প্রথম রাইড হবে। সো দেখি কি অবস্থা। পুরো জার্নিটাই কিন্তু আমার কাছে এক্সাইটেড লাগতেছে, এবং সব জায়গায় একটা জায়গাও বাদ নাই, সব জায়গায় কিন্তু এক্সাইটিং কিছু গেমস আছে, যেগুলো হচ্ছে আপনারা অবশ্যই অনেকেই ভিডিওতে দেখছেন। অনেক ধরনের ভিডিওতে আছে যে টাকা দিয়ে এই জায়গাতে অনেক উড়াউড়ি করবে, বা আপনি এটা দিয়ে যে কোনো একটা পিক করবেন। সো এটা সামটাইমস ইম্পসিবল হয়ে যায় যদি প্র্যাকটিস না থাকে। তাহলে আমি বলবো যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসেন। যারা ইংল্যান্ডে আছেন বা ওয়েলস বা শেফিল্ড বা ম্যানচেস্টারের দিকে যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো এই এক্সাইটিং রাইডিংগুলোকে অবশ্যই এনজয় করবেন। এখন আমরা যাচ্ছি রিফ্রেশ হওয়ার জন্য অ্যাকুয়ারিয়ামে। দেখি যে
কি কি প্রজাতির মাছ এখানে আছে, সামুদ্রিক মাছগুলো আছে কিনা। প্রথমেই যাচ্ছি, ভয়ঙ্কর এক অবস্থা। প্রথম দিকে গেলে বিভিন্ন ধরনের আওয়াজ এবং সাউন্ড হচ্ছিল। অ্যাকোয়ারিয়ামের আশেপাশে অনেক মানুষ। আজকের দিন ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন, আমরা ওয়েদারটাকে উপভোগ করছি, পাশাপাশি হচ্ছে রিসোর্টটা এনজয় করছি। রিসোর্ট শুনলে অনেকে মনে করেন যে বাংলাদেশের যে আমরা থাকি যে এরিয়া রিসোর্টগুলোতে, না, এটা একটু ডিফারেন্ট রিসোর্ট। এখানে অনেকগুলা, প্রায় 40টা রাইড আছে, বিভিন্ন ধরনের থিম পার্ক আছে, ওকে, ওয়াটার পার্ক আছে। সো আমরা যেটা আসছি এখানে হচ্ছে প্রায় সব ধরনের রোলার কোস্টার আছে, মোটামুটি 20 থেকে 25টা রোলার কোস্টার, যেখানে আমরা এনজয় করতে পারবো। অনেক মানুষ এনজয় করেছে আমি শুনেছি। আর আমরা চলে আসছি অ্যাকোয়ারিয়ামে। দেখেন বিভিন্ন প্রজাতির মাছ, যা সামুদ্রিক মাছ সবগুলোই। আমি আগে কখনো এই মাছগুলো দেখিনি। অ্যাকোয়ারিয়ামে হয়তো বাংলাদেশে আছে, তবে এখানে ডিফারেন্ট প্রজাতির মাছ আছে। আমরা চলেন উপভোগ করি। সবাই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করছি সবাই এই ভিডিওটা এনজয় করছেন এবং আমি পুরো রাইডটা বিস্তারিতভাবে এবং পুরো জায়গার যে সৌন্দর্যগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখানে একটা বিশাল আকারের যে সামুদ্রিক মাছ, অনেক বড়। এটা আমি মনে হচ্ছিল যে আমি বর্তমানে কোথায় আছি, সমুদ্রের মধ্যে আছি, এই অবস্থা। As they want to catch the biggest fish that they can, declining in numbers around the UK. So their numbers have plummeted over the past few years. খুব সুন্দর সুন্দর ফিশ, আমার দেখে অনেক খেতে ইচ্ছে করছে আর কি। সো দিস ইজ রিয়েলি এক্সাইটিং ফর মি। Did you know that? Yeah, it's like the more you learn about them, the weirder they tend to get, the starfish. And we have a baby hairy legged hermit crab in this big shell. পাগল হয়ে গেছে। Lots of fish, different type of aquarium. এইটা খুবই এক্সাইটিং একটা রাইডিং হতে যাচ্ছে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে ফায়ারিং হচ্ছে। আল্লাহ, আমি কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দর, খুব বিউটিফুল। How long it will be take? সবগুলো পেছানো রাস্তা এবং সবগুলো রাস্তা দিয়ে এসে তারপরে হচ্ছে আমাদেরকে রাইডে ওঠার জন্য প্রস্তুত হতে হচ্ছে। দেখেন, অনেক লং একটা জার্নি দিয়ে মনে হচ্ছে আসছি রাইডটা, এক্সাইটিং রাইডটা উপভোগ করার জন্য। আমি জানি না কতটা ফিল করব, আবার জিনিসটা দেখতে ভয়ঙ্কর লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে যাদের হার্টের সমস্যা তারা এই রাইডটা উপভোগ না করার জন্য। তবে এখানে সব রাইডগুলোই শুনেছি, রোলার কোস্টার সব সেমই। সো যারা অসুস্থ তাদের জন্য তো আমি কোনোভাবেই প্রেফার করি না। ওই দেখেন, আমরা চলে আসছি প্রায়, এখনই আমরা ওই রাইডটা উপভোগ করার জন্য যাচ্ছি। আল্লাহ, এই যে রাইডটা কীভাবে স্পিডে যাচ্ছে, খুব একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। আমার কাছে মনে হচ্ছে, কি বলবো, দেখেন। Family has lived in these woods, led by the spirit of the Wicker Man. The elders told us of a day when he would rise to give us freedom and eternal well-being.
But to start that ritual, we must present him with a gift. And that gift is you. You and I, but an honor to see yourself. Encased in his soul. And you see yourself in him. Return to rise. We shall feed the flame. Exciting, man. Let the ceremony commence. এটা খুবই এক্সাইটিং ছিল। ও যাদের হার্টের সমস্যা তাদের জন্য আমি রেকমেন্ড করব না, কারণ হচ্ছে এটা খুবই স্পিডে চলে। সো রেকমেন্ড হচ্ছে যারা হার্টের প্রবলেম তাদের জন্য অবশ্যই এটা না। আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন আপনারা কতটা অনেক স্পিডে চলে, অনেকেই ভয় পায়। সো আমার ভয় লাগে নাই, তবে মাথাটা একটু ঘুরাইছিল, এই হচ্ছে অবস্থা। সো এই রাইডটা এই পর্যন্তই শর্টকাটে দেখানোর চেষ্টা করছি, বাট ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি সরি। বা আপনারা খুবই এনজয় করবেন ভাই। এই রাইডে উঠতে যাচ্ছি আমরা। Time to put your skills to the test. But Congo's giving us everything. Nice. এটা ক্যানগো রিভার র্যাপিডস, এইটা হচ্ছে রাইডের এন্ট্রান্স। আর আপনাদেরকে এতক্ষণ যেটা দেখাইলাম ওইটাই আমার কাছে মনে হচ্ছে এটাও খুব নাইস হবে, ভালো হবে এবং আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি। নো, দিস ইজ এক্সাইটিং ম্যান। খুবই এক্সাইটিং। সো আমরা এখন এনজয় করবো, এখন এনজয় করবো, উঠবো রাইডিংটাতে। Wow, can you check out this one? 4 people coming please. कैसा लग रहा है यार? बहुत अच्छा, very excited. शेफ भाई एंजॉय করতেছেন? হ্যাঁ, very good, exciting man. Enjoy Bengali? অবশ্যই বাঙালি সেট করুন। বাংলা বলো, তুমি বাংলা বলো। কেমন লাগতেছে বলো, কেমন লাগতেছে বলো ভাই, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। We are very enjoying, very exciting guys. Wow, don't worry guys, I'm very exciting to be honest. Yeah. Don't be fooled by the easy going. Yeah. To be honest, very exciting man. আমরা রাইডটা শেষ করে ফেললাম, এখন রাইডটা উপর দিকে যাবে, আমাদেরকে নামিয়ে দেবে। তারপরে হচ্ছে আমরা নতুন আরেকটা এক্সাইটিং এ যাবো, আলটন মন্ডরতে। আলটন মানর এটা কি হতে যাচ্ছে? এটা নাকি একটা বুথের এরিয়া বা বুথের রাইড, যেখানে বোট দেখা যাবে বলতেছিল অনেকেই, তবে আমি জানি না আসলে এটা কেমন হচ্ছে আর কি, দেখা যাক। কিন্তু তারা আমাদেরকে ভিডিও করার অনুমতি দিল না ভিতরের মধ্যে, তবে আমরা যতটুকু পারি সেটা করে নিচ্ছি ভিডিও আপনাদেরকে দেখানোর স্বার্থে। অবশ্যই আপনারা এনজয় করবেন এবং যারা আসতে চাচ্ছেন তাড়াতাড়ি এসে পড়েন। আর ইংল্যান্ডে যদি আসতে চান তাহলে আপনার স্টুডেন্ট ভিসায় অথবা হচ্ছে ওয়ার্ক পারমিটে আসতে পারেন। তবে ওয়ার্ক পারমিটের জেনুইন ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই টাফ, তবে এই জেনুইন স্টুডেন্ট হিসাবে যদি আসেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন, আপনারা খুবই এনজয় করবেন আশা করছি। এখন আমরা আরেকটা রাইড উঠবো, খুব এক্সাইটিং রাইড হতে যাচ্ছে বাই, বিলিভ মি। এইটা অনেকটা হরর, যেটা শেষ করলাম এটা হররের মুভির মতন আর কি বলবো, ভয়ঙ্কর। এইগুলো ভিডিও করার এলাও নাই, তাই ভিডিও করতে পারি নাই। সো যেটা এলাও আছে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি আর দেখানোর চেষ্টা করছি। হেলিকপ্টারে আমরা উঠবো এখন। সো আমরা এখন হেলিকপ্টার রাইড দিব অ্যান্ড দেন এইটা রাইড করবো, তাই না? এটা আরেকটা রাইড বা এটা ভেরি এক্সাইটিং ম্যান। আমার দেখেই
ভয় লাগতেছে, বাট এটা এক্সাইটিং হবে। ও না, আমরা উঠতাম না, এটা তো উঠতাম না ম্যান। ও মাই গুডনেস, আই এম নট, না আমি পারতাম না এটা। Very exciting, man. There's a reason they said. इधर से आएगा, इधर से এটা আরেকটা খুব এক্সাইটিং ম্যান। देख रहा है रोया से नहीं सीखा। Make sure you look down to see Earth. It's quite a sight from up there. Your first stop is a mysterious place that we call Satan's Well. সো এই রেটটা খুবই অ্যামেজিং ছিল আমার কাছে, বুঝছেন, খুবই। আর যাদের হার্টের সমস্যা তারা তো উঠতে খুবই ভয় পাবে, এক্সাইটিং, কারণ এগুলো খুবই ডেঞ্জারাস। সো তবে এনজয়েবল, সবাই এনজয় করছে, আমরাও এনজয় করছি আলহামদুলিল্লাহ। একটা রাইডে মিস করছি, যেটা লাস্ট রাইডে আমি দেখাইলাম, ওইটা মিস করছি, ওটা আমি মনে হয় উঠবো। প্রথম দিকে আমি ভয় পেয়ে গেছিলাম, বাট ইটস রিয়েলি এনজয়িং। আরেকটা রাইড, এই রাইডটা আমি এনজয় করবো আশা করছি। দেখি এটা কোন ধরনের রাইড। এইটাতে সবাই যাচ্ছে সেম ওয়েতে, আঁকা বাঁকা পথ, বোঝা যাচ্ছে যে আমরা বনে জঙ্গলের মধ্যে আসছি, এরকম একটা অবস্থা। সো এটা নৌকার মতো, আমার এটাতে মাথা ঘোরায় নর্মালি, এই জন্য আমি এই রাইডটাতে উঠবো না। এটা উপরে উঠবে নিচে উঠবে, এটার কোনো একটা মজা আমার কাছে মনে হয় না। এটা নৌকার মধ্যে, আর যাদের মাথায় হেডেক, ধরেন আপনার মাথা ঘোরায়, এইটাতে উঠে বেশি লাভ নাই, খুদাই এটা।
এটা নাইস। সো আমরা আরেকটা রাইডে যাচ্ছি। এটা খুবই এক্সাইটেড একটা প্লেস, খুবই নাইস এবং বিউটিফুল। আইসে কই আইসে নি সেফ এটাতে সেফ না কেটা this one. No, এটা না, ওটা ফার্স্ট টাইমটা গেল এটা না। এটা দুই নাম্বার না, ফার্স্ট টাইম। অফ করে দাও এটা ভিডিও। Allah. Sliding everywhere. Yeah. It's a whiteboard there. My problem. Yeah. Yeah, right. I was enjoying whole the day. To be honest, this is my first time I visit there. It's really honest. Yeah, so I was in last 1 year in the UK. So I haven't before come anywhere for enjoying. So I managed 1 day for this. I'm coming from the Leeds around so I'm really happy to enjoying all this. So I think thank you so much. প্লেসটা অনেক সুন্দর ছিল এবং দিনটা অনেক সুন্দর ছিল। অনেকদিন পর এত সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম। ইউকেতে আসার পরে 1 বছর হয়ে গেছে, এই গত মাসেই আমার 1 বছর হয়েছে। সো সেজন্য আমি খুবই আনন্দিত, কারণ এই ধরনের ট্যুর আমি আর কখনো দেই নাই। এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল আর কি। আমি চেয়েছিলাম দেশের বাইরে যাওয়ার জন্য, তবে আমার কাছে দেশের ভিতরে এত সুন্দর একটা প্লেসে আসাটা খুবই এক্সাইটিং মনে হয়েছে। এবং আপনাদেরকে যখন আমি এন্টার করেছিলাম এই দৃশ্যটা দেখিয়েছিলাম। সো আমার অবস্থা খুব খারাপ। আর এখন আমরা বের হয়ে যাব। এই ছিল আজকের মতো আলট্রা টাওয়ারের ট্যুরটা। আলট্রা কী ছিল সবই আমি দেখানোর চেষ্টা করছি। আপনারাও আসেন, এনজয় করেন। হ্যাভ এ গুড ডে।